রতন তালুকদার লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, গত 30শে মে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটি আসলে যে সংগঠনের মাধ্যমে করা হয়েছিল সেটি একটি ব্যতিক্রম ধর্মী সংগঠন। যেমনটি বলতে চাচ্ছি সেটা হলো নিউ ইয়র্কে বাংলাদেশের রাজধানী খ্যাত যে জ্যাকসন হাইটস এলাকা, সেই জ্যাকসন হাইটস এলাকা ভিত্তিক একটি সংগঠন, সেটির নাম জ্যাকসন হাইটস এলাকাবাসী, সম্পূর্ণ নিরপেক্ষ এবং রাজনীতির ঊর্ধ্বে, সকল দল মত পথ জাতি ধর্ম নির্বিশেষে সকলের সমন্বয়ে সংগঠিত এই জ্যাকসন হাইটস এলাকাবাসী প্রতি বছর তারা 3টি অনুষ্ঠান করে। সেটি প্রথমটি হলো 15ই আগস্ট, জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সেই অনুষ্ঠানটি করা হয়। তারপর মে 30 জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী এবং জাতীয় পার্টির সভাপতি এবং রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালন করা হয়। তো বিষয়টি খুবই অন্যরকম, যেখানে আমাদের দেশের সব সংগঠনের মাঝে একটি দলীয় আবরণ থাকে। এই সংগঠনটি ব্যতিক্রমধর্মী এ কারণে বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত সংগঠন নেতা, তারা এই প্রতিষ্ঠানটিকে গড়ে তুলেছেন। যদিও রাজনৈতিক পরিচয় তাদের প্রধান পরিচয় হলেও অন্তত এই 3টি অনুষ্ঠানকে এই 3 দলের নেতা কর্মী এবং যারা রাজনীতির ঊর্ধ্বে থেকে সমাজ সেবা করেন, তাদের সম্পৃক্ততা সব মিলিয়ে সর্বস্তরের মানুষের সমন্বয়ে একটি সার্বজনীন দল নিরপেক্ষ সংগঠন এই জ্যাকসন হাইটস এলাকাবাসী। এই জন্যই এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বলতে হয় যে এই সংগঠনটি এই কারণেই ব্যতিক্রমধর্মী। রাজনীতি করেও তারা রাজনীতির যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড এই সংগঠনের মাঝে দেখা যায়নি। যদিও সংগঠনের যে 3টি কর্মকাণ্ড করা হয় তার যে উৎস, সেটা কিন্তু রাজনীতি দল থেকেই। যেমন 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, সেটি আওয়ামী লীগ গণনার, জিয়াউর রহমান বিএনপির গণনার, জাতীয় পার্টির গণনার হুসেন মোহাম্মদ এরশাদ। কিন্তু এক অদ্ভুত মিলন এর মাঝে দেখা যায়। রাজনীতির ঊর্ধ্বে উঠে সেই রাজনীতির নিয়ন্ত্রণে যে সমস্ত নেতা কর্মী সহ সাধারণ মানুষদের নিয়ে গঠিত এই সংগঠন, যারা নিউ ইয়র্কের রাজধানী খ্যাত জ্যাকসন হাইটের এলাকাবাসী, আশপাশ যারা বসবাস করেন, মূলত তাদেরকে নিয়েই এই সংগঠনটি। এই সংগঠনের সভাপতি শাকিল মিয়া এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নবী। প্রতি বছরই যখন মানে এই অনুষ্ঠানটি করা হয়, তখন একজনকে আহ্বায়ক, একজন সমন্বয়কারী, একজনের বিশেষ তত্ত্বাবধায়ক এবং একজন সদস্য সচিব। তো এবার এই অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ছিলেন, না সরি, যেটা বলছিলাম যে এই অনুষ্ঠানের প্রধান যে আহ্বায়ক তিনি ছিলেন দেওয়ান মনির। প্রধান সমন্বয়ক ছিলেন সারোয়ার খান বাবু। সার্বিক তত্ত্বাবধানে যে ছিল তিনি ছিলেন এন নাম
সরি, এজাজুল হক, এজাজুল ইসলাম নাইম, এবং সদস্য সচিব ছিলেন আমানত হুসাইন আমান। এখানে ইন্টারেস্টিং এই জন্যই যে যে আহ্বায়ক কমিটির মাধ্যমে সেই অনুষ্ঠানটি করা হয়, যখন যে দলের নেতার নামে করা হয় সেই দলের গণনার লোক দিয়েই আহ্বায়ক কমিটিটি যেটি গুম করা হয় সেটি নিয়ন্ত্রিত হয়। যেমন এবার ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী, তাই এই যে আহ্বায়ক কমিটি তারা মোটামুটিভাবে সকলেই বিএনপি ঘরানার লোক। 15ই আগস্টে যখন করা হয় সেই আহ্বায়ক কমিটিটি হয় আওয়ামী লীগ ঘরানার লোক। জাতীয় পার্টির এরশাদের মৃত্যুবার্ষিকী যখন করা হয় তখন সেটি করা হয় জাতীয় পার্টি ঘরানার লোকজনদেরকে নিয়ে। বড় ইন্টারেস্টিং এবং খুবই জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি। এবং নিউ ইয়র্কে বাংলাদেশি সংগঠনের মাঝে এত আত্মকলহ, দ্বিধাদ্বন্দ্ব, পদবি নিয়ে অনেক ধরনের দল উপদল তৈরি হয়, দল ভেঙে যায়, কিন্তু জ্যাকসন হাইটস এলাকাবাসী সেটি ব্যতিক্রম। এই জন্যই শুরুতেই বলেছিলাম যে একটি ব্যতিক্রমধর্মী সংগঠন এটি। এখানে পদবি বা গ্রুপিং এই সমস্ত নেই নেই বলেই এই সংগঠনটি তাদের যে একটি মর্যাদা শুরু থেকেই সেই মর্যাদাটিকে অক্ষুণ্ণ রেখেছে। প্রিয় দর্শক, বলছিলাম জ্যাকসন হাইটে এবার 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত করা হয়েছিল দোয়া মাহফিল এবং খাবার বিতরণ। প্রতি সবসময় এটাই করা হয়, দোয়া মাহফিল এবং খাবার, এবং শত শত হাজার হাজার লোককে এদিন সেখানে খাওয়ানো হয় এবং দোয়া পরিচালনা হয় এবং আলোচনা হয়। যারা সংগঠনের মানে নেতৃস্থানীয় ব্যক্তি তারা আলোচনা করে, সর্বস্তরের মানুষ সে অংশ নেয়। এমনকি সাংবাদিক, নিউ ইয়র্কের যে মিডিয়া সার্কেল, যেটা সব সাংবাদিক, সম্পাদক সকলেই এই অনুষ্ঠানে তাদের সঙ্গে যোগ দেন এবং অনুষ্ঠানটিকে ব্যাপকভাবে প্রচারও করা হয়। তো এই অনুষ্ঠানটিকে আমরা আজকে রতন তালুকদার লাইভে অনুষ্ঠানটিকে আমরা একটি ভিডিও আকারে যে লাইভ করেছি সেই অংশটুকু আগে আপনারা দেখুন, তারপরে আরো অন্য কিছু বলা যেতে পারে। তো লাইভটি দেখুন। প্রিয় দর্শক, আমি নিউ ইয়র্কে বাংলাদেশের কথিত রাজধানী জ্যাকসন হাইটসে আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে জিয়াউর রহমানের স্মৃতির প্রতি 45তম মৃত্যুবার্ষিকী। সেই অনুষ্ঠানটিকে আপনাদেরকে দেখানোর জন্য কথা বলছি আমি প্রভাস সম্পাদক সাইদ মোহাম্মদ সাইদের সঙ্গে। সাইদ ভাই, কেমন লাগছে? ঈদ মুবারক। এখন হলো আমার বিশেষ বন্ধু, পারিবারিক বন্ধু, সাপ্তাহিক প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাইদের সঙ্গে কথা বললাম। ভালো থাকবেন। এই যে এখানে হচ্ছে, এখানে যেটা হয় দোয়া মাহফিল এবং খাবার মানে তবারক বিতরণ আর কি, সেটা হয়। এটা আয়োজক হলো জ্যাকসন হাইটস এলাকাবাসী। জ্যাকসন হাইটস এলাকাবাসী এই অনুষ্ঠানটা শুধু নয়, 15ই আগস্ট বঙ্গবন্ধুর মানে জাতীয় শোক দিবস, তারপর মানে এরশাদের জন্মদিন পালন করা হয়। তারপর এর মেন উদ্যোক্তাদের একজন মোহাম্মদ নমি, এবং তিনি এই জ্যাকসন এলাকাবাসীর জেনারেল সেক্রেটারি। তাদের উদ্যোগেই বঙ্গবন্ধুর 15ই আগস্ট এরশাদের জন্মদিন, তাই না? এরশাদের জন্মদিন এবং জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করা হয় আর কি। আমান বিএনপির তরুণ নেতা আমানত হোসেন আমান বহু বছর ধরে এখানে কর্মরত, এই আমেরিকার বেশ সজ্জন এবং একজন শিল্পী, সে গানও গায়। আমান আবার এই এলাকাবাসীর একজন
নেতৃস্থানীয় লোক। আচ্ছা, আমার কি আজকে কি জিয়াউর রহমানের আপনারা পোস্টারটা দেখেন, হ্যাঁ, পোস্টারটা দেখেন ম্যাডাম। পোস্টারটা দেখেন। এটা হচ্ছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী আজকে 30 আপনারা জানেন জ্যাকসনহেড এলাকাবাসী একটি সামাজিক সংগঠন। আমরা দীর্ঘ 25 বছর 30 যাবৎ যারা থাকি, নতুন তারা অ্যাড হয় আমাদের সাথে। আমরা গত 25 বছর যাবৎ আমরা কাজ করে যাচ্ছি বাংলাদেশের প্রয়াত প্রেসিডেন্ট যারা চলে গেছেন তাদের মৃত্যু শাহাদত বার্ষিকীতে আমরা দোয়া মাহফিল করি। জ্যাকসনহেড এলাকাবাসী আমরা কাজ করি কোনো বাঙালি মারা গেলে, অসুস্থ হলে তাদের সমস্যাগুলোকে সমাধান করার জন্য অর্থনৈতিক মানসিক যত কাজ আছে এগুলো আমরা করি। আমি যুক্তরাষ্ট্রে যুবদল করি দীর্ঘদিন যাবৎ। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি বিএনপির সেক্টরটা, বিএনপির পার্টটা আমি এখানে দেখি। আমার সাথে রয়েছেন আমাদের আহ্বায়ক দেওয়ান মুনির। বাট আমরা ভাই ভাই, আমাদের জ্যাকসনহেড এলাকাবাসীর কোনো ভেদাভেদ নাই, আমাদের মধ্যে দলীয় কোন্দল নাই, আমরা যে যে দল করতে পারি। আপনাদের এই সংগঠন থেকে তো এরশাদের হ্যাঁ, আমরা এবং বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান সাহেবেরটাও করি এবং আমরা প্রেসিডেন্ট এরশাদেরটাও করি এবং আমরা আমাদের প্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরটা করি। কিন্তু এটা পার্ট করা আছে যারা জাতীয় পার্টি করে। আমি একটু আপনাদের ক্লিয়ারেন্স দিই, আমাদের এলাকাবাসীর মধ্যে যারা জাতীয় পার্টি করে তারা জাতীয় পার্টি এরশাদ সাহেব একটা দায়িত্ব নেয়, যারা আওয়ামী লীগ করে তারা শেখ মুজিবুর রহমানের সাহেবটা, আর আমরা যারা বিএনপি করি আমরা আমাদের বিএনপি, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরটা। অনেক অনেক ধন্যবাদ আমান আপনাকে, ভালো থাকবেন। এবং প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখান থেকেই মানে সেই খাবার বিতরণ করা হচ্ছে। এখানে আছে আমাদের ময়মনসিংহের ডালিম আছে, আমার খুব ঘনিষ্ঠ ছোট ভাই ডালিম। এখানে আছেন আমাদের আরেক ভাই, হ্যাঁ আজকের এই অনুষ্ঠানের কনভেনার। তারপর আছে আমার হ্যাঁ সারোয়ার খান বাবু, অনেক বসে আছে, রিয়েল এস্টেট করেন সেইটাই। এবং আমার খুব প্রিয় লোকমনির ভাই, কেমন আছেন? ভালো আছেন তো? কেমন অনুষ্ঠানে কেমন লোকজন? তো আজকে আল্লাহর রহমতে প্রায় 5000-এর উপরে লোক এখানে সমাগম হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আমরা এই আয়োজনটা প্রতি বছর দল মত নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানটা পালন করি এবং এটা সারা ওয়ার্ল্ডের ভিতরে একটা স্মরণীয় একটা দিন। এটা কোনো জায়গায় এটা করে না, এটা এই নিউ ইয়র্কই, একমাত্র নিউ ইয়র্কই এই অনুষ্ঠানটা অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ আমি জানি, আমি তো আপনাদের সঙ্গে আছি, আমি জানি। হ্যাঁ, থ্যাংক ইউ। বাবু কিছু বলতে চান? আপনি তো বলার সুযোগ করে দেন। বলেন। আমরা জ্যাকসন এলাকাবাসী অত্যন্ত একটা প্রিয়, একটা সৌন্দর্য একটা এলাকা, যেখানে আমরা দল নির্বিশেষে সকলকে নিয়ে আমরা যে জাতীয় পদ্ধতি নিয়ে আমরা অনুষ্ঠান করতে। বিশেষ করে আজকে জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী, যে আপনার 35তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা অনুষ্ঠান করে যাচ্ছি। সফলভাবে আমরা অনুষ্ঠান করেছি এবং 5টি গরু এবং অন্যান্য জানাজার মাধ্যমে আমাদের অনুষ্ঠান পৌঁছা হচ্ছে। আপনারা দোয়া করবেন, আমরা প্রতিবার আমরা করতে পারি। প্রিয় দর্শক, এই জ্যাকসন হাইটস, এই যে বাংলাদেশের কথিত রাজধানী, যে জ্যাকসন হাইটে, এই রাস্তাটার নাম কিন্তু বাংলাদেশ হয়। এখানে আমাদের অবকাশ রয়েছে। তারপর আপনাদের ওই পাশে খামার বাড়ি, তারপরে আলাউদ্দিন, মান্নান সুপার মার্কেট, আড্ডা। এখানে আছেন আমাদের বাংলাদেশ সোসাইটির সহসভাপতি কামরুল ভাই। কেমন লাগতেছে? কামরুল ভাই আবার এই খামার বাড়ির মালিক, ওনার বাড়ি সিরাজগঞ্জ, সেটাও বলে রাখি। সিরাজগঞ্জের এখানে আছেন আমাদের বিএনপির আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, আমার এক সম্পর্কে, আমার সাথে বাইরাও, সে হলো ফারুক মজুমদার। হ্যাঁ, কেন দেখবেন? হ্যাঁ, আপনি ওইদিকে আছেন, ফারুক আপনি দেখবেন না। আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, এসে দেখেন, ভিডিওতে পরে দেখবেন। হ্যাঁ, ভালো থাকবেন। এটাই জ্যাকসন হাইটস। এই জ্যাকসন হাইটস ঘিরেই আমাদের অনেক কিছু। তারপরে এখানে
আপনাদেরকে দেখাচ্ছি যেটা যে এই গলির ভিতরে, একটু গলির মতো, গলির ভিতরেই এখানে সেটা হচ্ছে তাবারক বা খাওয়া দাওয়া হচ্ছে। সবাই এখানে বসে বসে খাচ্ছে, সবাই এখানে খুব এনজয় করতেছে। এই মোটামুটিভাবে আপনাদেরকে আরেকটু দেখাতে চাচ্ছি, সেটা হলো যে এখান থেকে দেখেন এই যে এগুলি বাংলাদেশি রেস্টুরেন্ট, উপরে শেফ মহল, এদিকে হলো নবান্ন, রেস্টুরেন্টের নাম হলো নবান্ন। এই যে দেখেন সাইনটা, নবান্ন সাইনটা দেখতে পাচ্ছেন, এই যে নবান্ন, এটা খুব ফেমাস রেস্টুরেন্ট এখানে। তো এখানে দল মত নির্বিশেষ সমস্ত সংগঠনের এবং লোকজন এখানে আসে। ওই পারে রয়েছে বিশিষ্ট ব্যক্তিবর্গ, কমিউনিটি নেতৃবৃন্দ প্রায় সকলে এখানে উপস্থিত। আমি সেটাকে আপনাদেরকে দেখাচ্ছি যে বিষয়টা, সেটা হলো এই যে হলো জ্যাকসন হাইটস, এই রাস্তাটি 73 স্ট্রিট এবং এটাই বাংলাদেশের রাজধানী। এই যে বাংলাদেশ প্লাজা আপনাকে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ প্লাজা ওইদিকে, বাংলাদেশ প্লাজার সাথে আপনি যে শেফ মহল, এই যে মান্নান গ্রোসারি, শাকিল একটু আসেন তো, এই যে জ্যাকসন হাইটস এলাকাবাসীর প্রেসিডেন্ট হলো শাকিল মিয়া। শাকিল, আপনার সঙ্গে একটু কথা বলবো। একবার আমার লিস্টেড তো, হ্যাঁ, শাকিল একটু দিকে তাকান। এটা সম্মান করা। দর্শক, আমাদের শাকিল মিয়া, তিনি হলেন এই জ্যাকসন হাইটস এলাকাবাসীর প্রেসিডেন্ট এবং তারাই প্রতি বছর 3 বার, অ্যাকচুয়ালি 15ই আগস্ট বঙ্গবন্ধুর জাতীয় শোক দিবস, তারপর এরশাদের একটি অনুষ্ঠান করা হয়, তারপর জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকী পালন করা হয় এবং এটা অত্যন্ত নন পলিটিক্যাল ওয়েতে, পলিটিক্যাল লোকজনেই করে কিন্তু নন পলিটিক্যাল ওয়েতে জিনিসটা হয়। শাকিল মিয়া এই সংগঠনের প্রেসিডেন্ট। শাকিল, আপনি কিছু বলুন তো আপনাদের এই অনুষ্ঠানের। আজকের অনুষ্ঠানটি মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা এলাকাবাসী, যেহেতু একটা নির্দলীয় ধর্ম নিরপেক্ষ একটি সংগঠন, সেহেতু আমরা বাংলাদেশের কিংবদন্তি যারা জাতীয় নেতৃবৃন্দ, তাদেরকে আমরা চেষ্টা করি সম্মান করতে এবং এর পাশাপাশি আমরা মানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম করে থাকি। যেমন কেউ মারা গেলে, কেউ অসুস্থ হইলে তাদেরকে আমরা যথেষ্ট হেল্প করার চেষ্টা করি এবং আমাদের কর্মীবৃন্দ সবাই সাহায্য সহযোগিতা করে থাকেন। এলাকার বিজনেসম্যানরা, বড় ভাইরা, যারা যেভাবেই প্রতিষ্ঠিত আছেন, সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন এবং আমরা চেষ্টা করি সবার সাথে সবাইকে সম্মানিত করতে, সবার এই যেমন আজকে জিয়াউর রহমানের হচ্ছে 15ই আগস্টে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী আমরা করব, এই আর কি। দোয়া করবেন আমরা যাতে এভাবে সবার জন্য করে যেতে পারি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ কথা শুনলেন শাকিল মিয়া, ওই এলাকাবাসীর সংগঠনের প্রেসিডেন্ট। তার সঙ্গে এদিকে রয়েছে পলাশ, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং বিজনেসম্যান। এদিকে রয়েছেন সোহেল গাজী, উনি চাঁদপুর সমিতির প্রবাসী চাঁদপুর সমিতির সেক্রেটারি, তাই না? এবং এলাকাবাসীর জয়েন্ট সেক্রেটারি এবং ভীষণ অ্যাক্টিভ, সুঠাম সুন্দর একজন মানুষ। আমরা প্রতিদিনই একে অপরকে বিভিন্নভাবে দেখি এবং সেখানে ধর্ম, বর্ণ এবং সাম্প্রদায়িকতা এসবের কোনো জায়গায় নেই। আমরা বেশ ভালোই আছি। এই হলো জ্যাকসন হাইটস, বাংলাদেশের রাজধানী, নিউ ইয়র্কে বাংলাদেশের রাজধানী। আপনারা দেখলেন এবং আমি আজকের ভিডিওটি শেষ করছি। এই শাকিল মিয়াকে আবার অনেক ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা শেষ করলাম। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর আয়োজিত দোয়া মাহফিল ও খাবার বিতরণের বিষয়গুলি দেখলেন। সেখানে বিভিন্ন জনের প্রতিক্রিয়াও আপনাদেরকে শোনালাম এবং বিকেল 5টায় যার উদ্বোধন করা হয় এবং রাত 8টা পর্যন্ত মানে কন্টিনিউ চলতে থাকে এবং শত মানুষকে খাবার বিতরণ করা হয়। এর মাধ্যমেই এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এবং আগেই বলছি, এই ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল এবং সকলে স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশ নিয়েছিলেন। এখন এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।